দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, মিরপুরে অগ্নিকাণ্ড স্থলের এখনকার অবস্থা আমাদের জানাবেন। মিরপুর অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 16 জন মারা গেছেন, আর নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা ঘটনাস্থলে ভিড় করছেন। তারা কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। তারা থানায় গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন, ঢাকা মেডিকেলে গিয়েছেন, বিভিন্ন হাসপাতালে তারা খোঁজাখুঁজি করেছেন এবং যারা নিখোঁজ হয়েছেন তাদের ছবি নিয়ে তারা ঘুরছেন এবং এখানে যে যারা নিখোঁজ হয়েছে তাদের যে একটা তালিকা করা দরকার সেটা তারা দাবি জানিয়েছেন, কিন্তু সেটিও করা হয়নি। সচেতনভাবে, সতর্কভাবে তারা চেষ্টা করছেন যে রাসায়নিক যে গুদামটিতে যে আগুন সেটি নিয়ন্ত্রণে রয়েছে, বাট পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এখনো সেই ভবন থেকে ধোঁয়া উঠছে। আমরা একেবারে ক্যামেরা লেন্সে যতটুকু দেখা যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি। ডান পাশে ফায়ার সার্ভিসের দাঁড়িয়ে আছেন, একেবারে দেখছেন আপনারা ফায়ার সার্ভিসের যারা একেবারে তাদের হ্যাজমেট যে টিমটি রয়েছে তারা একদম সতর্ক, একদম সচেতনভাবে তারা পোশাক পরেছেন এবং তারা দেয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং সেখানে কি পরিমাণ কেমিক্যাল রয়েছে, তার অবস্থানটা কি, আগুনের অবস্থা কি সেটা তারা দেখার চেষ্টা করছেন এবং যারা নিখোঁজ রয়েছেন তারা সার্চিং করছেন আর কোনো মরদেহ আছে কিনা, যদি থেকে থাকে তারা সেগুলো বের করার চেষ্টা করবেন। ঘটনাস্থলে ভিড় করছেন পোশাক শ্রমিকরা। তারা বলছেন এই ঘটনার সাথে যে মালিকে জড়িত এবং কারখানার যে মালিক, কারখানার যে মালিক, গোডাউনের যে মালিক শাহ আলম কেমিক্যাল, তাকে গ্রেপ্তার করার দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে নিমতলি থেকে চুরিহাট্টা থেকে চকবাজার, তারপরে যে মিরপুর, এই যে মানুষ মরে যাচ্ছে, বারবার আশ্বাস দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা থেকে অবৈধ রাসায়নিক কেমিক্যালগুলোর যে গোডাউন রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার বিষয়, কিন্তু সেটি কাগজে কলমে রয়েছে, বাস্তবে কোনো মিল নেই। অবিলম্বে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এই ধরনের মৃত্যু তারা চান না, তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চান। তারা বলছেন পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এভাবে আর তারা কাজ করতে চান না। এবং প্রতিটি গার্মেন্টসে যে কাজ করার সময় যে যখন শ্রমিকরা ভিতরে ঢুকে যান তারপর যে তালা দেওয়া হয় সেটি যেন আর না দেওয়া হয়। তালা যদি মারা না থাকতো, ছাদ যদি খোলা থাকতো, তাহলে অনেকেই বেঁচে যেতেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার একেবারেই সবশেষ তথ্য। আমরা আপনাদেরকে পরবর্তীতে ফায়ার সার্ভিস যদি ব্রিফিং করে এবং সিআইডি যে আলামত সংগ্রহ করেছে, কি কারণে আগুনের ঘটনা ঘটিয়েছে, সেই সবকিছু মিলিয়ে আপনাদেরকে এবং বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা বিস্তারিত জানাতে পারবো। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।